যত নবী রাসূলরা এসেছেন তারা সবাই কিন্তু এক তাওহীদের দিকে আহ্বান করেছেন। তাদের মূল ভিশন এবং মিশন ছিল এটা, এবং ফাইনালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দিনটা কি পূর্ণতা পেয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো এই আয়াতের মাধ্যমে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আগের দিনগুলো হয়তো বা সকল কিছু পরিপূর্ণ মাত্রায় ছিল না, কিন্তু এই আয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে কি পরিপূর্ণভাবে কি এস্টাবলিশ করে দিয়েছেন, এবং এটাই একমাত্র সঠিক আদর্শ হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। জি প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনের পরিধির অনেকগুলো পর্যায় আছে। যদি আমরা একটা একটা দেখি, নাম্বার 1 হলো দাওয়াত ইলাল্লাহ। ইসলামী আন্দোলনের অন্যতম একটা পার্ট হচ্ছে কি দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে কি আহ্বান করতে হবে। দাওয়াত সংক্রান্ত বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার, যে আমরা যদি দাওয়াতি কাজ না করি, ইসলামী আন্দোলনের যতই আলোচনা, যতই বক্তব্য দিয়ে কোনো কাজে আসবে? আমরা যদি নতুন মানুষদেরকে ইসলামী আন্দোলনের মেসেজটা না তুলে দেই, না তুলে ধরি, নতুন ভাইদেরকে সহযোগী না বানাই, ইসলামী আন্দোলনের ছায়া তুলে না নিয়ে আসি, তাহলে আমাদের কখনোই কি এটা আন্দোলন সফলতার দিকে যাবে না। সেজন্য দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয়া, মানুষদেরকে দাওয়াতি কাজ করা, দাওয়াতের ব্যাপক প্রসার ঘটানো, এটার কোনো বিকল্প নাই। তো মানুষের জীবনে ও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলদের মাধ্যমে পরিচালিত হয়েছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর আন্দোলনের সূচনা হয়েছে দাওয়াতের মাধ্যমে। আল কুরআন বিভিন্ন নবীর আন্দোলন প্রসঙ্গে ঘোষণা করেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ বলেছেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই বিষয়গুলো বলেছেন। তারপর আল্লাহ বলছেন ওয়াইলা আদিন আখাহুম হুদান, অর্থাৎ আদ এবং সামুদ জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, হুদকে পাঠিয়েছেন, তার ভাইকে পাঠিয়েছেন। তো এরকম পরবর্তী বিভিন্ন ওয়াইলা সামুদিন আখাহুম সালেহ, সামুদ জাতির প্রতি তাদের ভাইকে সালেহকে পাঠিয়েছেন। ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবান, মাদিয়ানবাসীর প্রতি শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো এগুলো আল্লাহ বলার উদ্দেশ্য কি? যে বিভিন্ন সময় বিভিন্ন জাতির সামনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের সহযোগিতার জন্য, তার ভাই বা তাদের উত্তরসূরি সহযোদ্ধা পাঠিয়েছেন। কেন? তারা সবাই যেন এক আল্লাহর দিকে কি তাদেরকে আহ্বান করতে পারেন, ডাকতে পারেন, সেই সমাজ, সেই গোষ্ঠী সবাইকে যেন তারা আল্লাহর দিকে কি আহ্বান করতে পারেন। তারপর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হ্যাঁ, হে মানব জাতি, তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া সার্বভৌমত্ব অধিকারী আর কেউ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। উদু ইলা সাবিলি রাব্বিকা, আয়াতগুলো আমাদের কাছে প্রসিদ্ধ। এই নাস ইন্না আরসালনাকুম শাহিদা ওয়া মুবশিরা, রাসূলকে কেন আল্লাহ পাঠিয়েছিলেন সেই বিষয়ে আল্লাহ বলছেন। অর্থাৎ বিভিন্ন সময় নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তাদের সবার ভিশন এবং মিশন একটাই ছিল, মানুষদেরকে দ্বীনের প্রকৃত দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করা, এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা যে আমাদের করতে হবে, এই ভিশন এবং মিশন নিয়ে যে কাজ করতে হবে, এইটাকে তাদের মধ্যে কি উদ্বুদ্ধ করা, তাই না? 2 নম্বর পয়েন্ট কি শাহাদাত আলান নাস, যারা এই দাওয়াতের দায়ী হবে তারা মানুষের কাছে সাক্ষী হবে। আমরা সত্যের সাক্ষ্য বইটা পড়েছি না? সাক্ষীর 2টা পদ্ধতি আছে, মৌখিক এবং বাস্তব। আপনি মুখে বলবেন এবং কাজের মাধ্যমে সেটা প্রমাণ করবেন। তো এখানে যে পয়েন্ট আছে শাহাদাত আলান নাস, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের পরিচয়, প্রধান পরিচয়, যেমন তিনি দায়ীর আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, তেমনি তার অন্যতম প্রধান পরিচয় হলো দাওয়াতের বাস্তব নমুনা, মূর্ত প্রতীক রূপে শাহেদ এবং শহীদ। অর্থাৎ দাওয়াতের ক্ষেত্রে উনি হচ্ছে আমাদের মানে একদম পরিপূর্ণ আদর্শ। যে আপনারা সেই মিষ্টির ঘটনা জানেন না, যে এক বাচ্চাকে তার বাবা নিয়ে গেছিল মুহাম্মদ রাসূল ইসলামের কাছে, যে আল্লাহ রাসূল, আমি তো আহ দরিদ্র মানুষ, আমার বাচ্চা প্রতিদিন মিষ্টি চায়, আমি তো তাকে দিতে পারি না, আপনি তাকে একটু নসিহা করে দিন। স্বাভাবিকভাবে দেখেন না, আমরা অনেক সময় তার কাছে একটু যাই, আমার কথা কেউ মানতেছে না, তখন একটু মুরব্বীর কাছে যাই, একটু আমার ছেলেকে একটু বুঝায় বলে দেন, বলি না? বা আপনার কথা শুনে না, যে বাচ্চার যে টিচার আছে তাকে তো বলেন স্বাভাবিকভাবে, স্যার আমার বাচ্চারা কথা শুনতেছে না, আপনাকে খুব শুনে, আপনি একটু তাই পরামর্শ দিয়ে দিন। এটা হয় না যে আপনাদের সাথে? আমার একটা ছাত্র ছিল, বাবা আওয়ামী লীগের বড় নেতা। তো বড় নেতা বলতে ওরা পারিবারিক ভাবেই খুব প্রভাবশালী। আপনি মনে চিনবেন, সুবাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অলিউল্লাহ চেয়ারম্যান, নাম শুনছেন না? হ্যাঁ, ওনার ছেলে। মানে আওয়ামী লীগের মধ্যে কিছু ভালো মানুষ থাকে না, ওই লেভেলে আর কি, সরাসরি মানে হত্যা বা এই সেই ওরকম জড়িত না, জাস্ট আওয়ামী লীগ করতো বা পারিবারিক ভাবে আগে। তো ওনার ছেলেকে আমি পড়াইতাম একেবারে, আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার শেষ করার পরে পড়েছি, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত।
তো ওই যে মানে ওইরকম অবস্থা ছিল, মানে যে কোনো কিছু তার বাবা আমাকে বলতো, স্যার এই বিষয়টা একটু তাকে বলে যে আমাদের কথাটা শুনতে, শুনেন আপনার কথাটা শুনে। পারিবারিক ভাবে এখনো আমার সাথে যোগাযোগ আছে ভালো, আলহামদুলিল্লাহ। তো এটা প্রসঙ্গক্রমে বলা আর কি। তো এরকম আপনারা যারা আছেন দায়িত্বশীল, কিছু থাকে যে ভাইয়ের কাছে গেলে একটু সুন্দর হবে, সমাধান হবে, এরকম থাকে না? তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওই সমাজের আদর্শ। স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরাম সবসময় তার কাছে যেতেন। তো আমার ছেলেকে একটু পরামর্শ দিন, যেন সে আসলে মিষ্টি, আমি তো আসলে সক্ষমতা নাই। তো রাসূলের কাছে গেছে, রাসূল বলছে ১ সপ্তাহ পরে আসে। ১ সপ্তাহ পরে যাওয়ার পর পরামর্শ দিয়েছে, দেখো বাবা, তোমার বাবার তো আসলে এত সক্ষমতা নাই, মিষ্টি খাওয়া একটু কমাই দিলে তোমার জন্য ভালো হবে। তো আমি বললাম যে আল্লাহ রাসূল, আপনি তো ওদিনই বলতে পারতেন এই কথাটা, আজকে কেন বললেন? বলেন যে আসলে মিষ্টির প্রতি আমারই পার্সোনালি একটা ফ্যাসিনেশন ছিল, আমি নিজেই একটু মিষ্টি পছন্দ করি। এখন আমি এই কথাটা কিভাবে বলতে পারছি না, যেহেতু আমি নিজেই বেশি খাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলেছে এটা নিজেরা, কারণ আল্লাহ মাফ করুক। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কোন লেভেলে ছিলেন! আজকে আমরা অনেক কথাই বলে ফেলি, কিন্তু সে আমল আমার নিজের মধ্যে নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহ বলেছেন, কাবুরা মাকতানা ইনদাল্লাহ আন তাকুলা মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অনেক বড় নিন্দনীয় বিষয়, যে কথাটা তোমরা বলো কিন্তু কাজ নিজেরা করো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে বলছিলাম যে শাহাদাত আলান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য সাক্ষ্যদাতা, বাস্তব, মৌখিক, বাস্তব, সকল ক্ষেত্রে বাস্তব সাক্ষী। নিজে কোনো একটা না করে তার উম্মতদেরকে, তার উত্তরসূরিদেরকে, তার মানুষদেরকে বলতেন না। প্র্যাকটিক্যাল একটা বাস্তব নমুনা শাহাদাতের ক্ষেত্রে, সাক্ষীর ক্ষেত্রে। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা হিসেবে, মানুষকে সুসংবাদ দিবেন, ওয়া নাদির, এবং মানুষকে ভয় দেখাবেন যে মৃত্যুর পর একটা জীবন আছে। কিন্তু আল্লাহ কখনোই কিন্তু এটা বলেন নাই যে আপনাকে আমি পাঠিয়েছি মানুষকে ছেড় দিবেন, মানুষকে ধমকাইবেন, মানুষদেরকে রাগ দিবেন। এটা কিন্তু বলেন নাই, বরং আরো রাসূলকে আল্লাহ ধমক দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চমৎকার কথা। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ যে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে। যদি আপনি কর্কশ এবং কঠোরভাষী হতেন, তাহলে লোকজন আপনার আশপাশ থেকে সরে যেত। বুঝছেন? আল্লাহ বলতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, যে আল্লাহ আপনাকে ঠান্ডা মেজাজি বানিয়েছেন। যে আমি মাওলানা মতিউর রহমান নিজামের কথা বলতেছিলাম, যে সরকারকে মনে হয় থ্রেট করতেছে, এমনি এমনি কথা বলছে আঙুল দিয়ে, কিন্তু এমন সফটলি পোলাইটলি, আমার মনে হয় যদি ওই সময় সরকারের আলোচনাটা শুনতো, ওনার মন গলে যেত। এত চমৎকার মানে ভাবে করতেছেন, কথা বলতেছেন। মানে আমার এই অঞ্চলটা এখন আমার ভাসতেছে, আমার কাছে মনে হচ্ছে ওই চিত্রটা যদি মনে করি যে নিজাম সাহেব এখানে দাঁড়িয়ে আছেন, আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এখানে চেয়ারগুলোতে বসা, ওনার কথা শুনতেছি। তো আল্লাহ রাসূলকে কি বলছেন, যেটা আল্লাহর অনুগ্রহ যে আপনাকে আমি কোমল হৃদয়ের অধিকারী করেছি। যদি আপনি কর্কশ এবং রাগী মেজাজি হতেন, তাহলে লোকজন আপনার চারপাশ থেকে সরে যেত। সুতরাং আপনার আশপাশে যারা আছে, আপনার অনুসারী, আপনার সাহাবা যারা আছে, তাদের ভুল ত্রুটি, তাদের গ্যাপ, এটা আপনি ফাআফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং আপনার লোকজন, আপনার আশেপাশে যারা আছে, আপনার অধস্তন যারা আছে, তারা যদি ভুল করে ফেলে, তাদের জন্য আমার কাছে ক্ষমা চান, তাদের পক্ষ হয়ে। ওয়াশাওিরহুম ফিল আমর, এবং যে কোনো বিষয়ে তাদের সাথে বসুন, আলাপ করুন, পরামর্শ করুন। ফাইজা আযামতা, আলাপ আলোচনার পর, পরামর্শ করার পর যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কার উপর ভরসা করতে হবে তখন? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। সিদ্ধান্ত হয়ে গেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ভরসাকারীদেরকে কি পছন্দ করেন। তাহলে আমাদের জন্য বাস্তব আদর্শ নমুনা, মূর্ত প্রতীক শাহাদাত আলান নাস ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে কি সেই জায়গায় নিজেদের উন্নীত করতে হবে। এই টপিকে আরো কথা আছে, আমরা যাচ্ছি না। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আসেন।
ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জন্য দিনটা হয়, অর্থাৎ আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ফিতনার বিরুদ্ধে লড়তে থাকবে। অন্যত্র আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহু, আচ্ছা আল্লাহ বলেছেন কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়া আইয়াদি ওয়া হুম সাগিরুন। এই বিভিন্ন আয়াত আছে, অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠা যে করতে হবে। আমরা একটু আগে সূরা সফ যেটা বললাম, আর বিভিন্ন জায়গায়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ ইসলামের পক্ষে যারা আছে মুসলমানদের দায়িত্ব হচ্ছে করে যাওয়া। বুঝে আসছে কিনা সবার? করে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বান্দারগণ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা কি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মুক্তি দিবে। সেটা কি? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে জান এবং মালের বিনিময়ে। তাহলে জিহাদটা কি? এখানে এই কথাটাই বলেছেন যে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ ইসলামী আন্দোলন। একটু আগে আমরা যে কথাটা আসছে, কিছু লোকের সংঘবদ্ধ প্রচেষ্টা, একটা সমাজ ব্যবস্থা আছে, সেই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা সমাজ ব্যবস্থা কায়েম করা। আর সেটা যদি ইসলামের আলোকে হয় তাহলে সেটা কি? ইসলামী আন্দোলন, মানে ইসলামী সমাজ কায়েমের জন্য দৌড় হইলো। আর এই কায়েমের জন্য যারা প্রচেষ্টা করবে, যে দল কায়েম করার জন্য দৌড়াবে, চেষ্টা করবে, এটাই জিহাদের পর্যায়। আর সর্বোপরি এটা যদি মানে পর্যায়টা সর্বোচ্চ জায়গায় এমন হতে পারে যে আপনার এর জন্য জান এবং মাল দেওয়া লাগতে পারে। বুঝতে পারছেন কিনা? আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা জিহাদ। কিন্তু এর মানে এই না ঢাল তলোয়ার নিয়ে আমরা হত্যা করবো। কাকে করবো? উনি তো মুসলমান, মুসলমানের বিরুদ্ধে তো মুসলমান সরাসরি তলোয়ার নিতে পারবে না। কিন্তু সে যদি মুসলমানদের কার্যক্রমে সরাসরি বাধা দেয়, আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে অবস্থান নেয়, সে যদি আমার ফরজিয়াত যা আছে, যদি আমি নামাজ পড়তে যাই আমাকে নামাজে বাধা দেয়, তখন আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। কিন্তু তার মানে কি বোঝাই যাবে সে মুসলমান, আমাকে নামাজে বাধা দিচ্ছে, তার মানে আল্লাহর হুকুমে সে বিরোধিতা করছে। ভিতরে ভিতরে মুসলমান, আসলে প্রকৃতপক্ষে কি সে মুসলমান নয়। এর জন্য এটা একটু ক্লিয়ার বুঝতে হবে যে জিহাদের আমরা যে পর্যায়ে আছি বর্তমানে, আমরা চাচ্ছি যে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন করছি, সকলে সংঘবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এরকম অনেক ইসলামী আন্দোলন হতে পারে, অনেক সংগঠন হতে পারে, কোনো সমস্যা নেই। তাই বলে একজন কি বাতিল, একজনকে সৎপন্থী, এটা কোনো বলার সুযোগ নেই। সবার যার যার প্ল্যাটফর্ম অনুযায়ী কাজ করছে। দিনী মার্কাজ অনেক হতে পারে, মাদ্রাসা অনেক নামে হতে পারে, কিন্তু সবার উদ্দেশ্য কিন্তু এক। বুঝে আসছে কিনা? এইভাবে আমাদেরকে মানুষকে বোঝায়, কনসেপ্ট এক, টার্গেট এক, উদ্দেশ্য এক। ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই অটোমেটিক এক কাতারে চলে আসবে, সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসবে, তখন আইন করে সবাইকে এক জায়গায় নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এর আগ পর্যন্ত যারাই যে লেভেলে কাজ করে যাচ্ছে করতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝে আসছে? আর সামগ্রিকভাবে যদি আমাদের দিন পালনে বাধা দেয়, হ্যাঁ আমরা দিন পালন করতে পারছি না, ইসলাম বিরোধী শক্তি আমাদের উপর যদি আক্রমণ করে, তখন আমরা সেটাকে কি সর্বোচ্চ শক্তি দিয়ে কি প্রতিহত করতে পারবো। এই হচ্ছে মোটামুটি কিতাল ফি সাবিলিল্লাহ। হ্যাঁ। হম। তারপর এখানে আছে ইকামতে দিন, এটা অনেক লম্বা আলোচনা আছে। ইকামতে দিন হচ্ছে দিন কায়েমের প্রচেষ্টা, আল্লাহর দিন কায়েম করতে বোঝায়। কোন একটা জনপদে দিন প্রতিষ্ঠা নাই, সে জায়গায় কি দিন প্রতিষ্ঠা করে ফেলা, এটা আলোচনা আমাদের আলোচনার মধ্যে চলে আসছে। বর্তমান যে সমাজ ব্যবস্থা বেহায়াপনা, বেলাল্লাপনা, আল্লাহর দিন কায়েম নেই, সেই জায়গায় আমাদের দিন কায়েমের জন্য কি সর্বোচ্চ কি প্রচেষ্টা করতে হবে। এদিকে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তারপর হচ্ছে আমর বিল মারুফ ও নেহানিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই সকল পয়েন্ট কি ছিল, কিসের উপর মনে আছে? ইসলামী আন্দোলন ও সংগঠনের মধ্যে এই সবগুলো পয়েন্ট ছিল। যেহেতু আমাদের কর্মী আলোচনা চক্রের টার্গেট ছিল আমরা 6:30